পিছনে লাগা যদি তোমরা করো, এইরকম তোমরা যদি বদ চরিত্র, তোমরা যদি এইরকম কাজ করো, আমি আল্লাহ তোমাদের বলে দিলাম, তোমাদেরকে আমি জাহান্নামে দিব, তোমাদের কোনো হিসাব হবে না, হবে না। আপনি মানুষকে অপমান করে, মানুষকে হ্যারাসমেন্ট করে, মানুষকে আপনি অপমান করে আপনি মনে করছেন আমি বিশাল বড় বাহাদুর মানুষ, বিশাল বড় আমি কমিটি, বিশাল বড় সভাপতি, ক্যাশিয়ার, মরল মেম্বার, প্রধান, এমএলএ, আমি রাষ্ট্রপতি, বিভিন্ন রকম নিজেকে আপনি মনে করেন। আল্লাহ বলেন যারা এই রকম কাজ করবে আমি আল্লাহ তাদেরকে জাহান্নামে দেব, তাদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। আল্লাহ বলেন শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যুতানিবু, আল্লাহ বলেন হে ঈমানদার বান্দা বান্দেরা, যারা তোমরা এক আল্লাহ বলে আমাকে মেনে নিয়েছো, আমার বিধানকে মেনে নিয়েছো, আমার সমস্ত হুকুম আহকামকে যারা মেনে নিয়েছো, আমার সমস্ত ভালো মন্দর প্রতি তোমরা বিশ্বাস করে নিয়েছো, ওই সমস্ত ঈমানদার ব্যক্তিদেরকে, ওই সমস্ত মুমিন বান্দাদেরকে বলেন শোনো, ইজতানিবু কাসীরাম, তোমরা বেশি বেশি করে পরহেজ করো, বেশি বেশি করে অবলম্বন করো, বেশি বেশি করে তোমরা বাঁচো। কি থেকে তোমরা বেশি বেশি করে বাঁচবে? আল্লাহ বলেন শোনো, ইজতানিবু কাসীরাম মিনাজ জন্নি ইন্না বাদাজ জন্নি ইসবর, তোমরা সন্দেহ করা থেকে, তোমরা একে অপরকে সন্দেহ করা থেকে বেশি বেশি করে পরহেজ করবে। এই যে তানিবু কাসীরাম মানে হচ্ছে বেশি বেশি করে তোমরা বেশি বেশি করে পরহেজ করবে, কোন মানুষকে সন্দেহ করবে না, অনুমানে কথা বলা যাবে না, সে কোথায় যাচ্ছে আপনি সন্দেহতে একটা কথা বলে দিলেন, একটা লাভ আপনি বের করে দিলেন, আপনি একটা কথা বলে দিলেন। আল্লাহ বলেন না না না, যারা মানুষকে সন্দেহ করাটা হচ্ছে মহাপাপ, ইসমুন মানে হচ্ছে কাবিরা গুনাহ, গুনাহ মানে হচ্ছে কাবিরা গুনাহ। যারা মানুষকে সন্দেহ করে, মানুষকে যারা সন্দেহ করে, আল্লাহ রাসূল বলছেন শোনো, ওই ব্যক্তি গুনাহ করলো, কাবিরা গুনাহ করলো। এরপরে আল্লাহ বলেন সর্বপ্রথমে মুমিনকে বললেন, মুমিন রে তোমরা বেশি বেশি করে বাঁচো, সন্দেহ করা থেকে বাঁচো। এরপরে আল্লাহ বলছে ইন্না বা'যাকুম, আল্লাহ বলছে ইসমুন ওয়ালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'যুকুম বা'যা। আল্লাহ বলেন, আল্লাহ সর্বপ্রথমে বললেন হে মুমিন বান্দারা তোমরা সন্দেহ করা থেকে বাঁচো। এরপরে আল্লাহ বললেন তোমরা গীবত করা থেকে, পরচর্চা করা থেকে, পরনিন্দা করা থেকে বেশি বেশি করে বাঁচো। এরপরে আল্লাহ বলেন শোনো, যারা এই রকম চরিত্র পরিত্যাগ করবে না, যারা এই রকম আখলাক ব্যবহার পরিত্যাগ করবে না, আল্লাহ বলেন শোনো, ওয়াউলাইকা হুমুজ জালিমুন, তারা হচ্ছে জুলুম করে, তারা হচ্ছে অত্যাচার করে, তারা হচ্ছে জালেম, তারা হচ্ছে অত্যাচার করে, তারা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। এরপর আল্লাহ বলেন শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দারা যারা তোমরা আমাকে মেনে নিয়েছো, আল্লাহ বলেন শোনো, লা ইয়াসখুরু কওমুম মিন কওমিন, আল্লাহ বলছেন সারা পৃথিবীর কওমদেরকে বলছেন, সারা পৃথিবীর পুরুষদেরকে বলছেন, হে পুরুষের দল তোমরা শুনে নাও, এক পুরুষ অপর পুরুষকে দেখে বিদ্রুপ করবে না, এক পুরুষ অপর পুরুষকে দেখে ঠাট্টা করবে না, এক পুরুষ অপর পুরুষকে দেখে মজা দেবে না, এক পুরুষ অপর পুরুষকে দেখে তুমি তাকে অপমান করবে না, লাঞ্ছনা করবে না, অপদস্থ করবে না। আল্লাহ বলে হে পুরুষের দল, আপনি ধনী মানুষ আছেন, গরিবকে দেখে ঘিয়ানত করা যাবে না, ফকিরকে দেখে বড় কথা বলা যাবে না, কোনো মানুষকে ঘৃণা করা যাবে না, কোনো মানুষকে খারাপ চোখে দেখা যাবে না। আল্লাহ বলেন শোনো, হে পুরুষের দল, যাকে দেখে তুমি খারাপ মনে করছো, যাকে দেখে তুমি বিদ্রুপ করছো, আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, সে তোমার চাইতে উত্তম হয়ে যেতে পারে, তোমার চাইতে
তার হয়ে যেতে পারে, তার তোমার চাইতে ঈমান ভালো থাকতে পারে, ব্যবহার ভালো থাকতে পারে, ভালো কাজে ভালো থাকতে পারে। এই জন্য পুরুষকে বলছেন, পুরুষ খবরদার যে তানিবু কাসীরাম, বেশি বেশি করে তোমরা বাজবে। এক পুরুষ অপর পুরুষকে দেখে বিদ্রুপ করবে না, পুরুষকে বললেন। এরপর আল্লাহ নারীকে বলছেন, হে নারীর দল, আল্লাহ বলছেন শোনো, আওয়ালা নিসাউম মিন নিসাই আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না। আল্লাহ নারীকে বলছেন, হে পৃথিবীর মহিলারা তোমরা শুনে নাও, হে নারী জাতি শোনো, এক নারী অপর নারীকে দেখে বিদ্রুপ করা যাবে না, এক নারী অপর নারীকে দেখে অহংকার করা যাবে না, তাকাব্বুর করা যাবে না, হিয়ানত করা যাবে না। আপনার চেহারা সুন্দর আছে, গরিব মানুষের চেহারা খারাপ আছে, আপনার চুল বড় আছে আর একজনের চুল ছোট আছে, আপনি ধনী আছেন, আপনার লেবাস সুন্দর আছে, পোশাক দামি দামি আছে, এই বলে কোন নারীকে দেখি আপনি হিয়ানত করতে পারবেন না। আল্লাহ বলছেন, নারী শুনে নাও, এক নারী অপর নারীকে দেখে বিদ্রুপ করতে পারে না। কেন? শোনো, তুমি যাকে দেখে ঠাট্টা করছো, যাকে দেখে মজা আনেছো, যাকে দেখে এর কি করছো, যাকে দেখে তুমি খারাপ মনে করছো, আসা আইয়াকুন্না খায়রাম মিনহুন্না, সে তোমার চাইতে উত্তম হয়ে যেতে পারে, তোমার চাইতে ভালো হয়ে যেতে পারে, ইমানে ভালো হয়ে যেতে পারে, আখলাকে ভালো হয়ে যেতে পারে, ব্যবহারে ভালো হয়ে যেতে পারে, তাকওয়াতে ভালো হয়ে যেতে পারে। এই জন্য নারীকে বলছেন, নারী সাবধান সাবধান, এক নারী অপর নারীকে দেখে বিদ্রুপ করা যাবে না, অহংকার করা যাবে না। এরপরে আল্লাহ বলেন, শোনো, ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, এবং কোন মানুষের গোপনীয় বিষয় অনুসন্ধান করা যাবে না, তালাব করা যাবে না, কোন মানুষের দোষ ধরার চেষ্টা করো না। এরপরে আল্লাহ বলছেন, আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান, এবং কোন মানুষকে মন্দ নামে ডাকবে না, পদবি ধরে ডাকবে না, খারাপ নামে ডাকবে না। একজন মানুষ অন্ধ আছে, তাকে বলে আপনি কানা বলে ডাকতে পারেন না। একজন মানুষের পা নাই, তাকে আপনি ন্যাংরা বলে ডাকতে পারেন না। একজন মানুষ কালো আছে, তাকে আপনি কালো বলে ডাকতে পারেন না। আল্লাহ বলেন, শোনো, যারা এইরকম ঈমান আনার পরে, যারা এইরকম চরিত্র বাদাল ঈমান, যারা ঈমান আনার পরও এইরকম চরিত্র পরিত্যাগ করতে পারে না, আল্লাহ বলেন, শোনো, ফাউলাইকা হুমুজ যালিমুন, তারা হচ্ছে জুলুমকারী, তারাই হচ্ছে অত্যাচারকারী। লা ইয়াদখুলুল জান্নাতা, তারা আল্লাহর জান্নাতে যাবে না, পাবে না, পাবে না। গীবত এমন একটা জিনিস, কোন মানুষকে আপনি অহংকার করতে পারেন না। আপনার কাছে মুসাফির এসেছে, আপনার কাছে গরিব মানুষ ভিক্ষা করতে এসেছে, আপনি তাকে আপনি হিয়ানত করতে পারেন না। আমি তো এই সম্পর্কে বলতে অনেক লম্বা সময় লাগে, সংক্ষিপ্ত কারণে আপনাদেরকে বলছি, সময় শেষের দিকে আমি কয়েকটা মিনিট আপনাদের কাছে সময় আমি চেয়ে নিচ্ছি, যেহেতু আমি দূর থেকে এসেছি, আমি কয়েকটা মিনিট সময় চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। আল্লাহ রাসূল একজন সাহাবে, হাদিসের রাবি হচ্ছেন হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি হাদিসের রাবি, তিনি বর্ণনা করেন, আল্লাহ রাসূল সাহাবীদেরকে জিজ্ঞাসা করছেন, হে আমার সাহাবীরা, হে আমার সাহাবীরা, তোমরা বলো গীবত কি জিনিস, গীবত কাকে বলে, পরচর্চা কাকে বলে, পরনিন্দা কাকে বলে? তখন সাহাবী কেরাম আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবী গো, আল্লাহ এবং আল্লাহ রাসূল অধিক বেশি ভালো জানেন, আল্লাহ এবং আল্লাহ রাসূল বেশি ভালো জানেন। আল্লাহ রাসূল বললেন, সাহাবীরা শোনো, হে আমার সাহাবীরা শুনে নাও, গীবত ওয়াকে বলে তুমি কোন ভাইয়ের ব্যাপারে গল্প করা, সমালোচনা করা, আলোচনা করা, ওটাই হচ্ছে গীবত করা। তখন সাহাবে কেরাম আল্লাহ রাসূলকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিশ্ব নবী গো, আমি যার ব্যাপারে আলোচনা করব, যার ব্যাপারে সমালোচনা করব, যার ব্যাপারে আমি
কথাবার্তা বলবো। হে রাসূলুল্লাহ, সেই ব্যক্তি যদি সত্যিকারী যদি সেই কাজ যদি করে থাকে আল্লাহ রাসূল, হে রাসূল আল্লাহ, আমি যদি সেটা যদি আমি বলি সেটা কি গীবত হবে, পরচর্চা হবে? আল্লাহ রাসূল বলছেন, শোনো, তোমার কোন ভাই ওই কাজটা সত্যিকারী সেই কাজটা করেছে, ধরেন যে আমি জিনা করেছে, আমি সত্যিকারী জিনা করেছে, আপনি চায়ের দোকানে গল্প করতে পারেন না। আল্লাহ রাসূল বলছেন সত্য হলে পারে তার ব্যাপারে আলোচনা করা যাবে না, সেটা গীবত হয়ে যাবে। আল্লাহ রাসূল বলছেন, শোনো, আর তুমি যার ব্যাপারে আলোচনা করেছো, গীবত করেছো, যার ব্যাপারে সমালোচনা করেছো, যদি সেই ব্যক্তি সত্যিকারে সেই কাজ যদি না করে, তাহলে তুমি তার প্রতি তহমত লাগালে, তার প্রতি তুমি দোষারোপ করলে। আল্লাহ রাসূল বলছেন, শোনো, সত্যিকারও কোনো কথা বলা যাবে না। আর যারা এইরকম পবিত্র এইরকম চরিত্র পরিত্যাগ করবে না, তারা আল্লাহর জাহান্নামে যাবে। তারা মাথা ঠুকে মরে গেল, তাদের বাঁচার উপায় রবে না, রবে না, রবে না। আমি যদি এই গীবতের শাস্তি সম্পর্কে বলতে যাই অনেক সময় লেগে যাবে। যাই হোক, সময় শেষ, সময় সংক্ষিপ্ত সময় আমি যদি বেশি লম্বা করতে যাই আপনাদের কষ্ট হবে এবং আমার বেয়াদবি হয়ে যাবে। এই জন্য আমি আপনাদেরকে প্রত্যেকটা ভাই বন্ধু